তুমি এই ফুলটা তোমাদের বাড়ির উঠোনে যে গাছ আছে সে গাছের গোড়ায় রেখে দিবে। শান্তিপুর নামে গ্রামে মিনা তার বাবা মায়ের সাথে বাস করত। মিনার বাবা মিচকে শিয়াল ছিলেন একজন রিক্সা চালক। সে রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করত। একদিন মিনার বাবা মিনা ও তার মাকে নিয়ে রিক্সায় ঘুরতে বের হয়। হঠাৎ করে মিচকে শিয়ালের রিক্সার সাথে একটি কার অ্যাক্সিডেন্ট হয়। ভাগ্যক্রমে মিনা বেঁচে গেলেও বাঁচেনি মিনার বাবা ও তার মা। মিনা অনেক কান্নাকাটি করতে থাকে। এরপর থেকে মিনা একা একাই জীবনযাপন করে। তারপর থেকে মিনা অনেক গরিব ও দরিদ্র হয়ে যায়। আর বেচারা মিনা তার প্রতিবেশীদের বাড়ি থেকে খাবার চাইতো। ও বাঘ মামা, আমাকে কিছু খেতে দাও না, আমি কয়দিন ধরে না খেয়ে আছি। দয়া করো বাঘ মামা, দয়া করো, আমি যে কয়দিন ধরেই না খেয়ে আছি। আল্লাহ তোমার ভালো করবে গো বাঘ মামা। আরে আরে, এই সকাল সকালে ভিখারির বাচ্চাটা কোথা থেকে আসলো? এই ভিখারির বাচ্চা, এখান থেকে তুই গেলি? এক্ষুনি যা বলছি, এখান থেকে পালা বলছি। এরপর দুষ্টু ভাগটি মিনাকে তাড়িয়ে দেয়। তারপর মিনা তার অন্য প্রতিবেশীদের বাড়িতে গিয়েও খাবার চাইলো, কিন্তু কেউ তাকে খাবার দিল না। আর কারো কাছে কাজ চাইলে ভিখারি বলে কেউ তাকে কাজ দেয় না। এরপর মিনা কোনো রকমে খেয়ে না খেয়ে জীবনযাপন করতে থাকে। হঠাৎ তখন কোথা থেকে যেন খাবারের ঘ্রাণ আসে। আর খাবারের ঘ্রাণ পেয়ে মিনা সেই খাবারের কাছে যায়। আর লোভ সামলাতে না পেরে চুরি করে খেতে যায়। আর তখনই সেই জায়গায় বাঘিনী চলে আসে আর চিৎকার করে বলতে থাকে, আরে এই ভিখারির বাচ্চা, তুই আমার বাড়িতে খাবার চুরি করতে এসেছিস? দাঁড়া, আমি তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। কই গো, ধরো একে, ধরো ধরো। তারপর বাঘ আর বাঘিনী মিলে মিনাকে অনেক মারতে থাকে। বাঘিনী কাকি, আমার অনেক লাগছে, আমাকে আর মেরো না, আমি 3 দিন ধরে না খেয়ে আছি। বাঘিনী কাকি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না। এই ছোট লোকের বাচ্চাটার তো দিন দিন আসপর্দা বেড়েই যাচ্ছে। তুই আমার বাড়ির খাবার চুরি করে খাবি? দাঁড়া, তোকে আজকে আমি প্রাণে মেরেই ফেলবো। আর মিনা মারের আঘাত সহ্য করতে না পেরে ওখান থেকে পালিয়ে যায়। এভাবে পালাতে পালাতে হঠাৎ জঙ্গলে একটি জাদুর গরুর কাছে চলে আসে। আরে আরে, এ কি দেখছি আমি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। গরুর পিঠে আবার দরজা আছে নাকি? এটা কিভাবে সম্ভব? যাই হোক, এত ভাবার এখন আমার সময় নেই। বাঘিনী কাকি নিশ্চয়ই আমার পিছু নিয়েছে। আমি তাড়াতাড়ি এই দরজা দিয়ে ভিতরে ঢুকে লুকিয়ে থাকি, না হলে বাঘিনী কাকি আমাকে মেরেই ফেলবে। আরে বাবা রে, এত সোনা! এখানে দেখি সোনা আর সোনা, এত সোনা তো আমি জীবনেও দেখিনি। ছোট্ট মেয়ে মিনা, তোমার ব্যাপারে আমি সব জানি। তোমার সাথে গ্রামে সবাই অনেক খারাপ ব্যবহার করেছে, অনেক অন্যায় করেছে, কিন্তু তুমি এখন আর কোনো চিন্তা করো না। তুমি চাইলে এখন থেকে এই ঘরের মধ্যে থাকতে পারো, আর এই ঘরের মধ্যে থাকলে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে। এই কথা শুনে মিনা অনেক খুশি হয়। তাই নাকি জাদুর গরু? এই ঘরে থাকলে আমার সকল ইচ্ছা পূরণ হবে? তাহলে তুমি আমাকে আকাশে উড়ে উড়ে আমার বাড়িতে নিয়ে যাও দেখি। মিনার এই কথা শুনে জাদুর গরুটি আকাশে উড়ে উড়ে তার বাড়িতে নিয়ে যায়। আরে আরে, সত্যি সত্যি তো তুমি আমাকে আকাশে উড়িয়ে নিয়ে আসলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। হে জাদুর গরু, তুমি যেহেতু আমার উপকার করলে, আমার আরেকটি উপকার করে দাও। আমাকে অনেক অনেক সোনা দাও, আমি যেন গরিব অসহায়দের সাহায্য করতে পারি। আমাকে তো কেউ সাহায্য করেনি, কিন্তু আমি সবাইকে সাহায্য করতে চাই। জাদুর গরু, মিনা, তুমি তো অনেক ভালো, অনেক দয়ালু স্বভাবের মেয়ে। আমি তো তোমার মতোই একজন কাউকে খুঁজছি, যেন তাকে দিয়ে আমার অনেক কাজ করানো যায়, কারণ আমিও চাই গরিব অসহায়দের সাহায্য করতে, আমার সোনা দানা তাদের মাঝে বিলিয়ে দিতে। এই নাও। এই কথা বলে জাদুর গরু তার মুখ দিয়ে অনেক সোনা বের করতে থাকে। যাও ছোট্ট মেয়ে, তুমি এই সব সোনা নিয়ে গরিব অসহায়দের সাহায্য করো।
এরপর মিনা সমস্ত সোনা নিয়ে গরিব অসহায়দের সাহায্য করতে থাকে। এইভাবে মিনা প্রতিদিন জাদুর গরুর কাছ থেকে সোনা নিত আর গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দিত। কি রে ভিখারির বাচ্চা, তুই এত সোনা দানা কোথা থেকে নিয়ে আসলি? চুরি করেছিস নাকি? হ্যাঁ, তোর মার খেয়ে মনে হয় শিক্ষা হয়নি, আরো কয়েকটা মার খেতে হবে। বাঘিনী কাকিমা, আমি আজ আপনার কাছ থেকে কিছু নিতে আসিনি, বরং আমি আপনাকে কিছু দিতে এসেছি। মরে যায় মরে যায়, এই ভিখারির বাচ্চাটা নাকি আমাকে কিছু দেবে। পালা এখান থেকে, এইসব ফালতু কথা বলবি না। আমি তোমার মতো এত নিষ্ঠুর না গো বাঘিনী কাকি। আমি যখন তোমার কাছে কোনো সাহায্য নিতে এসেছিলাম, তুমি তো আমাকে কোনো সাহায্য করোইনি, বরং বকে মেরে আমাকে তাড়িয়ে দিয়েছিলে। তোমাদের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার মতো এতিম গরিবকে তোমরা মেরেছো। এত কিছু পরেও আমি তোমাদের সাহায্য করতে এসেছি, কারণ আমি জানি তোমাদের সংসারে এখন অনেক অভাব চলছে। এই নাও, এই সোনাগুলো রেখে দাও, তোমাদের কাজে লাগবে। আরে মিনা ভিখারির বাচ্চা হয়ে আমাকে এতগুলো সোনা দিয়ে গেল। আমার মনে হয় আরো অনেক সোনা আছে মিনার কাছে, আমাকে দেখতেই হবে ব্যাপারটা কি। যাই গিয়ে দেখি ভিখারির বাচ্চাটা এতগুলো সোনা কোথায় পেল। এরপর বাঘিনী মিনাদের ঘরের পাশে এসে দেখে বিশাল বড় এক সোনার গরু মুখ দিয়ে তার সোনা বের করছে। আরে এত বড় সোনার গরু, আবার তার মুখ দিয়ে সোনা বের হচ্ছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে এটা সাধারণ কোনো গরু নয়, এটা একটা জাদুর গরু। আর না হলে এটা কিভাবে সম্ভব? মিনা সমস্ত সোনা নিয়ে গ্রামবাসীদের সাহায্য করতে যায়। ঠিক তখনই লোভী বাঘিনী গরুর কাছে আসে। জাদুর গরু, আমাকে অনেকগুলো সোনা দাও, আমার সংসারে অনেক অভাব চলছে। ও আচ্ছা আচ্ছা, তোমার সংসারে অনেক অভাব চলছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সোনা না দিয়ে অনেকগুলো হীরা দিচ্ছি। এই হিরে তুমি বাজারে বিক্রি করে অনেক টাকা অর্জন করতে পারবে। এই বলে জাদুর গরু অনেকগুলো হিরে দেয়। এরপর বাঘিনী হিরেগুলো নিয়ে বাঘকে দেখায় আর সমস্ত কথা বাঘকে খুলে বলে। ও এই ব্যাপার, শোনো তাহলে, গরুর পেটে তো অনেক হিরেমতি সোনা আছে। শোনো, তুমি কাল সকালে সেই গরুর কাছে যাবে, আর সেই গরুর দরজা খুলে সোনামতি হিরে তুমি চুরি করে নিয়ে আসবে। আর লোভী বাঘিনী বাঘের কথা শুনে গরুর কাছে এসে দরজা খুলে পেটের ভিতরে প্রবেশ করে। আরে আরে, এ তো দেখছি সোনার পাহাড়, এত সোনা আমি জীবনেও দেখিনি। যাই, এখান থেকে সব সোনা হিরে মতি নিয়ে আমি পালিয়ে যাই, এতে করে এ গ্রামের সব থেকে ধনী আমি হয়ে যাব। এই লোভী বাঘিনী, তোর এত বড় সাহস, তুই সোনা চুরি করার জন্য আমার ঘরে ঢুকেছিস? তুই যেহেতু আমার পেটের ভেতরে ঢুকেই পড়েছিস, তাহলে এখানেই থাক তুই, এইখানে পচে গলে মরবি, আর এখান থেকে কোনো দিন বের হতে পারবি না। না না, হে জাদুর গরু, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর কখনো লোভ করব না। আমার ভুল হয়ে গেছে জাদুর গরু, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও আমাকে, কেউ আছো? এই টয়া, জানিস আমার মা এবার ঈদে অনেক জামা কিনে দিয়েছে। সবগুলো জামা অনেক সুন্দর। তোর মা তোকে কি কিনে দিয়েছে রে? ওকে আবার ওর মা কি কিনে দিবে রে? ও তো আগের বছরও একটা জামা কিনেনি, পুরান জামা পরে ঈদ করেছে। কি, পুরনো জামা পরে আবার ঈদ হয় নাকি? আমার মা সব সময় ঈদে আমাকে নতুন জামা কিনে দেয়, আমাকে অনেক জামা কিনে দেয়। আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না, তাই তো আমাকে কোনো জামা কিনে দিতে পারেনি, তাই আমি পুরান জামা পরে ঈদ করেছি। কিন্তু এবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য, তারপর আমি জামা পরে তোদের সাথে ঘুরবো, ঈদ করবো আমি। তাই নাকি রে টয়া? আগের বছরও তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দেবে, কই দিল না তো? তুই তো সেই পুরন জামা পরে ঈদ করলি। শোন টয়া, তোকে আমরা এবার
বলে দিচ্ছি, তুই যদি এবার নতুন জামা না কিনিস, তোকে কিন্তু আমাদের সাথে ঘুরতে নিব না। বন্ধুদের এমন কথা শুনে টয়া মন খারাপ করে বাড়ি চলে আসে। মা, তুমি এবার ঈদে আমাকে নতুন জামা কিনে দিবেই দিবে, না হলে আমি কিন্তু বড্ড মন খারাপ করব। মা রে, আমার শরীরটা কিছুদিন যাবৎ বড্ড অসুস্থ, কোনো কাজও করতে পারিনি। বাঘিনী ভাবি যে কি বলবে আল্লাহই ভালো জানে। যাই হোক, যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনে টাকা যদি দেয় তাহলে তো নতুন জামা কিনে দেবো রে মা। কবে কিনে দিবে মা? ঈদের তো আর মাত্র 2 দিন আছে। আমাকে যদি তুমি এবার নতুন জামা কিনে না দাও, তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে যাব, আর কখনো আসবো না। মা রে, তুই কষ্ট পাস না, আমি তোকে কথা দিলাম বাঘিনী ভাবির কাছ থেকে টাকা নিয়ে এসে তোকে মার্কেটে নিয়ে যাব, আর তোর পছন্দ মতোই তোকে একটি জামা কিনে দেব। আর মন খারাপ করিস না রে মা। বলছি বাঘিনী ভাবি, আমার কাজগুলো সব শেষ, বাকি যেগুলো আছে সেগুলো করে দিব, কিন্তু একটা কথা ছিল বাঘিনী ভাবি। বাঘিনী ভাবি, আমি যে কদিনে কাজ করেছি সেই কদিনের টাকা কি আমাকে দিতে পারবেন? আগে যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনের টাকা যদি দিয়ে দিতেন তাহলে আমার মেয়ের জন্য আমি একটা জামা কিনতে পারতাম। আমার মেয়েটা যে জেদ করে বসে আছে, সে ঈদে নতুন জামা পরবে। ঈদের যে আছে আর মাত্র 2 দিন। আমার মেয়েটা খুব জেদ করেছে। কি করব বাঘিনী ভাবি, আপনি যদি আমাকে টাকাগুলো দিতেন আমার খুব উপকার হতো। শেফালি, তুই তো সব সময়ই কাজে ফাঁকি দিস, কিন্তু টাকা চাওয়ার সময় অগ্রিম টাকা চেয়ে বসিস। আজ 5 দিন পর কাজে আসলি, আর কাজে এসেই টাকা চাইছিস? আর এটা তো রোজার মাস, ঈদের জন্য আমার অনেক কেনাকাটা হয়ে গেছে, আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, এখন আমার কাছে কোনো টাকা নেই, আরো কিছু শপিং করার বাকি আছে। তুই আমার আশা ছেড়ে দে রে শেফালি। তোর যদি জামা কাপড় কেনার থাকে তাহলে অন্য কোথা থেকে ব্যবস্থা করে নে, আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না রে শেফালি। বাঘিনী ভাবি, আপনি তো অনেক টাকার কেনাকাটা করেছেন, অথচ আমি তো আপনার কাছে কিছু টাকা চেয়েছি। এই টাকাটা কি আপনি দিতে পারবেন না বাঘিনী ভাবি? দয়া করে কিছু টাকা দিন না ভাবি। শেফালি, তুই এত কথা কেন বাড়াচ্ছিস? আমার টাকা আছে তাই আমি শপিং করেছি, প্রয়োজনে আরো করব, তাতে তোর কি? তোর টাকা নেই তুই শপিং করবি না, এত শখ কেন? হ্যাঁ, গরিবেরা তো শখ থাকতে নেই, বুঝলি? যা, অন্য কোথা থেকে ব্যবস্থা করতে পারলে তোর মেয়ের জন্য জামা কিনে নিয়ে যা। এখানে শুধু ঘ্যান ঘ্যান করে সময় নষ্ট করিস না, আমার চোখের সামনে থেকে দূর হ। বাঘিনী ভাবি, আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা চাচ্ছি না, আমি তো আমার কাজের টাকাই চাচ্ছি, দিন না বাঘিনী ভাবি। বললাম তো আমার কাছে এখন টাকা নেই, সব টাকা শপিং করাতে শেষ হয়ে গেছে, আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না। এই মাস শেষ হলেই আমি তোকে টাকা দেব। আর হ্যাঁ, বাকি যতগুলো কাজ আছে সম্পূর্ণ কাজ শেষ করে তারপর যা। মেয়েটাকে যে কথা দিয়ে আসলাম যে কাজ থেকে ফিরে তোকে নতুন জামা কিনে দেব, কিন্তু বাঘিনী ভাবি তো আমাকে কোনো টাকাই দিল না। এবার আমি আমার মেয়েকে কি বলবো, কি জবাব দেব ওকে আমি? নতুন জামা না কিনলে যে মেয়েটা আমার খুব মন খারাপ করবে। মা, তুমি চলে এসেছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি না বলেছো কাজ থেকে ফিরে আমাকে তুমি নতুন জামা কিনে দিবে? চলো না মা, এখন যাই। মা রে, বাঘিনী ভাবির কাছ থেকে তো আমি একটা টাকাও পাইনি, তোকে আমি নতুন জামা কি করে কিনে দেবো রে মা? তুই মন খারাপ করিস না রে মা, আমি দেখি কোনো এক ব্যবস্থা করতে পারি কি না। না মা, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি আগের বার আমাকে একই কথাই বলেছিলে, কিন্তু আমাকে কোনো জামা কিনে দাওনি। এবারও কি তাই করবে? এখন আমি আর তোমার কোনো কথা শুনবো না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে কিনেই দাও না। আমার বন্ধুরা সবাই ঈদের জামা কিনেছে, সবাই ঈদ করবে, শুধু আমি ঈদ করতে পারবো না। আমি আর এই বাড়িতেই থাকবো না, আমি চলে যাচ্ছি। এই সব কথা বলে টয়া বাড়ি থেকে চলে যায়।
আর বসে বসে মনের কষ্টে কাঁদতে থাকে। টয়াকে কাঁদতে দেখে হঠাৎ করেই সেখানে একটি পরী চলে আসে। আর টয়াকে পরী বলে, কি হয়েছে ছোট্ট মেয়ে, তুমি এভাবে বসে কাঁদছো কেন? কত ছোট তুমি, তাহলে তোমার এত দুঃখ কিসের? কেন তুমি এভাবে কাঁদছো বলো আমাকে। এরপর টয়া পরীকে সব কথা খুলে বলে। সব কথা শুনে পরী বলে, ও এই ব্যাপার, তুমি মন খারাপ করো না, এই নাও জাদুর ফুল। তুমি এই ফুলটা তোমাদের বাড়ির উঠোনে যে গাছ আছে সে গাছের গোড়ায় রেখে দিবে। তারপর দেখবে তোমার মনের ইচ্ছা সব পূরণ হয়ে যাবে আর সকল কষ্ট দূর হয়ে যাবে। এরপর খুশি মনে পরীর দেওয়া ফুলটি নিয়ে টয়া বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে টয়া পরীর কথা মতো সেই ফুলটি কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয়। আর সাথে সাথে আশ্চর্যজনকভাবে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। মা মা, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কি হয়েছে। পরীর দেওয়া ফুল থেকে কত সুন্দর ঈদের জামা চলে এসেছে। আমি এবার ঈদে নতুন জামা পরতে পারবো মা, তাও আবার অনেকগুলো জামা। যখন যেটা চাই সেটাই পরতে পারবো মা। আরে এটা তো অদ্ভুত ব্যাপার, কিভাবে কাঁঠাল গাছে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো? মা, ভালোই হয়েছে, এবার ঈদে আমি নতুন নতুন জামা পরতে পারবো। আর আমাদের গ্রামে যারা আমাদের মতো গরিব অসহায় আছে, জামা কিনতে পারে না, তাদের মাঝে আমি এই জামাগুলো বিলিয়ে দেব, যাতে করে সবাই ঈদের নতুন জামা পরতে পারে। এরপর টয়া গাছ থেকে অনেকগুলো ঈদের জামা পেরে নেয়। আর যারা গ্রামের অসহায় গরিব বাচ্চা ছিল তাদের মাঝে জামাগুলো বিলিয়ে দেয়। লা 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 লা, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি আজকে কেক খাবো, অনেক মজা করে কেক খাবো। এই কেকটা বাড়িতে নিয়ে খুব মজা করে খাবো। আহ! আমার কেকটা পড়ে গেল, আমার কেকটা পড়ে ভেঙে গেল। আমি এখন কি খাবো? কত কষ্ট করে মাকে বুঝিয়ে মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে কেকটা কিনেছিলাম। এই শেকড়ের বাচ্চা শেকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পড়ে নষ্ট হয়ে গেল, ভেঙে গেল আমার কেকটা। আমি এখন কেক কোথায় পাবো? আরে আমার শেকড়ের সাথে ধাক্কা খেয়ে এই মেয়েটা অনেক ব্যথা পেয়েছে, কত কান্না করছে। আমার শেকড়গুলো যা হয়েছে, শেকড়গুলো নিয়ে একদম পারি না। আরে এই বাচ্চা মেয়ে, এভাবে কান্না করছো কেন? একটা কেক নষ্ট হয়েছে, তাতে কি হয়েছে? যাও বাসায় গিয়ে আরেকটা কেক কিনে নাও, আরেকটা কেক কিনে এরপরে খাও। একটা কেক পড়ে গিয়েছে বলে এত কান্না করতে হয়? আরে এই গাছ, তুমি চুপ করো। তুমি কি করে বুঝবে আমি টাকা কোথায় পাবো যে আবারও কেক কিনে খাবো? একে তো তোমার এই দুষ্টু শেকড়ের সাথে ধাক্কা খেয়ে কেকটা নষ্ট হয়েছে, তারপর আবার তুমি কত কথা বলছো। আমরা কি অত বড়লোক নাকি যে চাইলে এত এত কেক কিনে খাবো? আমরা যে অনেক গরিব, আমার মায়ের সংসারে অনেক অভাব। আমার মা যে মানুষের বাড়িতে কাজ করে, অনেক কষ্ট করে মাকে বুঝিয়ে একটা কেক কিনেছে, সেটাও পড়ে নষ্ট হয়ে গেল। সত্যিই তো, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক অভাবী। আমার মেয়েটাকে সাহায্য করা উচিত। এই কেকটা নষ্ট হয়েছে বলে মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, আমি এই মেয়েটাকে সাহায্য করব। আরে এই বাচ্চা মেয়ে, তুমি আর কেঁদো না, আর কষ্ট পেও না, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার গাছে যে একটি ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটি বাসায় নিয়ে যাও। এই ফুলটি বাসায় নিয়ে মাটি খুঁড়ে রোপণ করে দাও। এই ফুলটি বাসায় নিয়ে রোপণ করলেই কালকে থেকে তুমি অনেক অনেক কেক খেতে পারবে। যত খুশি তত কেক খাবে, আর মন খারাপ করো না। যাও, এই ফুলটি নিয়ে বাসায় চলে যাও। আরে গাছ, তুমি আবার এটা কি বলছো? তোমার এই ফুল নিয়ে আমি কি করব? তোমার এই ফুল থেকে কি বা কেক হবে? আর তুমি যেহেতু বলছোই, তাহলে আমি ফুলটা নিয়ে যাই, নিয়ে রোপণ করে দেখি, তারপর কেক হলে আমি খেতে পারবো। কেক খাওয়ার জন্য যে মনটা খুব ছটফট করছে। এরপর গাছের কথা মতো টুম্পা সেই ফুলটি নিয়ে বাড়িতে চলে যায়। আর বাড়িতে গিয়ে সেই ফুলটি তাদের ঘরের উঠোনের সামনে রোপণ করতে থাকে। আরে টুম্পা,
তুই এটা কি করছিস? এই ঘরের উঠোনে এভাবে গর্ত করছিস কেন? আর এই ফুলটা তুই কোথায় পেয়েছিস রে? এই ফুলটা থেকে কেমন একটা ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। আর এই ফুলটা দেখতেও কেমন অদ্ভুত। কোথায় পেয়েছিস তুই এটা? তোকে এটা কে দিয়েছে? মা, আমি তো তোমাকে কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম। আজকে কেক কিনে নিয়ে আসার সময় একটা গাছের শেকড়ের সাথে ধাক্কা খেয়েছে, আর সেই গাছটা আমার কষ্ট দেখে আমাকে সাহায্য করেছে। এই ফুলটি নিয়ে বাড়িতে রোপণ করতে বলেছে, তাই রোপণ করছি। এই ফুল থেকে নাকি অনেক কেক খেতে পারবো। আরে টুম্পা, তুই এটা কি বলছিস? নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়েছে। গাছ আবার কখনো কথা বলে? আর ওই গাছটা তোকে এই ফুলটা দিয়েছে, এই ফুল থেকে নাকি আবার কেক হবে। যা তো, আমি জল আনতে যাচ্ছি, তুই ঘরে যা। আমি তোর জন্য খাবার রেডি করে রেখেছি, ঘরে গিয়ে খেতে বস। ও মামা, দেখো দেখো, এই গাছটা কত বড় হয়েছে, আর এই গাছে কত কেক ধরে আছে। দেখো না মা, এত সুন্দর সুন্দর কেক আমি কখনো দেখিনি। তাহলে কি ওই গাছটা সত্যি কথা বলেছে? ওই গাছটার দেওয়া ফুল থেকে কত কেক হয়েছে দেখো মা। এই সব কেক এখন আমি খাবো। টুম্পা, খবরদার, এই গাছে তুই একদম হাত দিবি না। এই গাছের কেক তোকে খেতে হবে না। আমি তোকে নিষেধ করেছি, একদম এই গাছের কেকে হাত দিবি না। গাছ আবার কথা বলে, আবার সেই গাছের ফুল থেকে আবার কেকও হয়। এটা কি কখনো সম্ভব? নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ঝামেলা আছে। এই কেকের মধ্যে যদি বিষ মিশানো থাকে, তাহলে আমরা সবাই খেয়ে মারা যাব। তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল। সেই গাছটা কোথায়? আমি নিজে গিয়ে ওই গাছের সাথে কথা বলবো। আচ্ছা মা, ঠিক আছে, আমি তোমাকে ওই গাছের কাছে নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। এরপর টুম্পা তার মাকে সেই ফুল দেওয়া গাছটির কাছে নিয়ে যায়। গাছ, তুমি কে? আর তুমি নাকি কথা বলতে পারো? তুমি আমার মেয়েটাকে একটা ফুল দিয়েছো। সেই ফুলটি আমার মেয়ে উঠোনে নিয়ে রোপণ করতেই আজ সকালে দেখি বড় একটা কেকের গাছ হয়েছে। এতগুলো কেক এই গাছে কি করে সম্ভব? আর তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে চাও? তুমি যদি আমাদের কোনো ক্ষতি করতে চাও, তাহলে বলে দাও। আমাদের তোমার ওই কেকের কোনো দরকার নেই। আমি জাদুর গাছ, আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। আমি তোমাদেরকে সাহায্য করার জন্য ওই ফুলটি দিয়েছিলাম। আমার শেকড়ের সাথে ধাক্কা খেয়ে তোমার ছোট মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। ওর কান্না দেখে আমার অনেক মায়া হয়। এজন্য আমি ওকে আমার গাছের জাদুর ফুলটি দিয়েছি। এই জাদুর ফুলটি রোপণ করলে তুমি মন থেকে যেটা চাইবে সেটাই হবে। তোমার মেয়েটা খুবই ভালো, তোমরা অনেক অসহায়। এই জন্য আমি তোমাদের ওই জাদুর কেকের গাছটা দিয়ে সাহায্য করেছি। তোমরা ওই গাছের কেক খেতে পারবে আর বিক্রিও করতে পারবে। তুমি সত্যি বলছো জাদুর গাছ? তাহলে তো ভালোই হয়। আমার মেয়েটা একটু কেকের জন্য কত বায়না রে। আমার অর্থের অভাব বলে আমি আমার মেয়েটিকে কেক কিনে দিতে পারি না। তাহলে এখন থেকে আমার টুম্পা প্রতিদিন কেক খেতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ গো, তুমি অনেক ভালো। আর হ্যাঁ, আর একটা কথা শুনে রাখো, এই গাছের দিনের বেলায় যেই কেকগুলো থাকবে সেই কেকগুলোই তোমরা খাবে। রাতের বেলার কেকগুলো তোমরা ভুলেও ধরবে না। ওই কেকগুলো বিষাক্ত হবে। ওগুলো তোমরা বিক্রিও করবে না, নিজেরাও খাবে না। হ্যাঁ, আচ্ছা, তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। আসলে আমার একটা মাত্র মেয়ে তো, খুব ভয় হয়। আর ও তো ছোট বাচ্চা, সব কিছু বোঝে না। এজন্যই তোমার কাছে জিজ্ঞাসা করতে এসেছি। তুমি আবার কিছু মনে করো না। টুম্পা, দেখ, দেখতে দেখতে কেকের গাছটা আরো বড় হয়েছে। কত কেক ধরেছে। এই গাছের কেকগুলো বিক্রি করে আমরা মা ও মেয়ে অনেক ভালো আছি। আল্লাহ আমাদের উপর দয়া করেছে। চল, এবার বাকি কেকগুলো পেড়ে নিয়ে বাজারে বিক্রি করে আসি। আমি অনেক দিন ধরে এই দিনটার সুযোগে ছিলাম। আমি তো এটাই চেয়েছিলাম। আমি জানতাম ওই গাছটা নিশ্চয়ই কাউকে না কাউকে সাহায্য করবে। আমি একসময় ওই গাছটার অনেক ক্ষতি করেছি, ওর ফুল ফল নষ্ট করে ফেলেছি। আমি ওই গাছের ফুল ফল নষ্ট করেছি বলে
ও আমাকে অনেক অপমান করেছিল, আমাকে শাস্তি দিয়েছিল। আজকে আমারও সুযোগ এসেছে, আমি ওই গাছের সব ফুল ফল নষ্ট করে ফেলবো। আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না। কারোর ভালো দেখলে যে আমার গা জ্বলে যায়। আমি কারোর ভালো দেখতে পারি না। আমি ওই গাছটাকে কখনোই শান্তিতে থাকতে দেব না, ওকে কারোর ভালো করতে দেব না। এই তো দেখছি সেই কেকের গাছ। এই গাছে কত কেক ধরে আছে। ওই জাদুকরি গাছটা এদেরকেই জাদুর কেক দিয়ে সাহায্য করেছে। আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না। এখন আমি এই সব কেক খেয়ে নিব, এই গাছের সব কিছু নষ্ট করে ফেলবো। এরপর শাকচুন্নি সেই গাছের কেকগুলো খেতে শুরু করে। আর সেই গাছের কেকগুলো খেতে খেতে শাকচুন্নির মুখ দিয়ে রক্ত বমি বের হতে থাকে। আমার গলা জ্বলে গেল, আমার গলা জ্বলে পড়ে গেল। আমার মুখ দিয়ে রক্ত বমি বের হচ্ছে কেন? কে আছে, বাঁচাও, মরে যাচ্ছি, জ্বলে যাচ্ছি। আমি জানতাম শাকচুন্নি, একদিন তুই এই গাছের কেক নষ্ট করতে আসবি। তুই খুব খারাপ, কারোর ভালো দেখতে পারিস না। এজন্যই তো আমি জাদু করে এই গাছের রাতের কেকগুলো বিষাক্ত করে দিয়েছি। এরপর টুম্পা ও তার মা তাদের গাছের সেই জাদুকরি কেকগুলো বিক্রি করে অনেক ভালোভাবেই দিন কাটাতে থাকে।